নমস্কার বন্ধুরা, আজকে আমি পেঁপে আলু আর ছোলা দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা খেতে কিন্তু খুব টেস্টি হয় যদি ঠিক মতন বানানো যায়। বেশি পাতলা করে আমি বানাই না, একটু মাখো মাখো করলে না এর স্বাদটা আরও ভালো লাগে। পেঁপে সেদ্ধ করে খেতে তো সবাই ভালোবাসে, কিন্তু তরকারিতে কিন্তু খেতে চায় না, আর রোজ সেদ্ধ খায় না, তখন আমাকে এরকমভাবে আমার বাড়িতে খাওয়াতে হয়। যাই হোক, এই পেঁপে রান্না করার জন্য তেল নিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি অনেক সময় 5 ফোড়নও এতে দিই, আজকে আমি জিরে ফোড়ন দিয়ে করলাম। আলুগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে পুরো লাল লাল করে ভেজে নেব, তাকে টেস্টি হয় বেশি, আর আলুটা বেশিরভাগটা এখানে সেদ্ধ হয়ে যায়। কারণ আমি পেঁপে অলরেডি সেদ্ধ করে রেখেছি, ছোটো ছোট করে কেটে জলে সেদ্ধ করে রেখেছি। পুরোটা সেদ্ধ করতে চেয়েছিলাম না, কিন্তু পেঁপেটা এতই নরম যে একটুখানি ফোটার পরে দিকে বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। ছোলা রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও আমি সেদ্ধ করে রেখেছি। দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নিলাম, দিয়ে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা যতক্ষণ না পর্যন্ত একটু গলে না যাচ্ছে ততক্ষণ আমি মোটামুটি সিম থেকে একটু মিডিয়াম আঁচে রাখলেও হবে, ভালো করে ভেজে নেব। এই যে বললাম, পেঁপেটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম। পেঁপেটা এতটাই কচি, এতটাই ভালো ছিল যে বেশ নরম হয়ে গেছিলো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তরকারিটা। যাই হোক, এবার ভালো করে পেঁপেটা আমি সেদ্ধ করেছিলাম, জল শুদ্ধই কিন্তু দিয়ে দিয়েছে, অল্প জল দিয়ে আমি বসিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা মশলা দিয়ে দিলাম, আদা জিরে ধনে আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ না যাচ্ছে বা মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে আর তেলটা ছেড়ে না দিচ্ছে, ততক্ষণ একটু মিডিয়াম আঁচে রেখে মশলাটাকে কষিয়ে নেব এই সমস্ত খাবারের সাথে, সবজির সাথে। একটুখানি যখন দেখো তেল মোটামুটি ছেড়ে দিয়েছে আমার, কিন্তু হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো, তার আগে একটু চিনি দিয়ে দেবো। অবশ্যই চিনিটা দিতে হবে, কারণ চিনি না দিলে ব্যালেন্স হয়ে যায়। এইতে চিনিতে মিষ্টি হবে না, কারণ আমি অলরেডি টমেটো দিয়েছি। তা এইটুকুনি চিনি দিলে টেস্টটা কিন্তু সবজির আরও বেড়ে যায়। এবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। দেখো পুরো মাখা মাখা রান্না কিন্তু মোটামুটিভাবে আমার এখানে হয়েই গেছে 90%, কারণ পেঁপে সেদ্ধ ছিল, আলু ভালো করে ভেজে নিয়েছি, আর ছোলাটাও সেদ্ধ করা ছিল। তাই বেশি জল দেবো না, অল্প করে আমি জল দেবো। আর এমনিতে আমি ঝোল রাখবো না, এটা একটু মাখামাখাই করবো, এই জন্য অল্প করে ঝোল দিয়ে ভালো করে ফুটিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব। কেমন লাগলো? তোমরা চাইলে গরম মশলা বা ঘি দিতে পারো, আমি কোনোটাই দিইনি। এমনিই এটা টেস্টি হয়েছিল, এই জন্য আমার ওগুলো দেওয়ার প্রয়োজনই হয়নি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। দেখার জন্য ধন্যবাদ।